এটা হচ্ছে আপনার এমার্জেন্সি থেফট অ্যালার্ট সিস্টেম। মানে ধরুন কোনো জায়গাতে বিষয়টা হচ্ছে আপনার কিছুই না, জুয়েলারি শপ এবং বিভিন্ন সমবায় ব্যাংক এটা ইউজ করতে পারে। এরকমভাবে প্রথমেই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ যে নিরাপত্তার ব্যাপারে ব্যবসায়ীদের এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক সহ পেট্রোল পাম্প এবং সমাজের বিত্তশালী ব্যক্তিদের এবং সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে, আমি ধন্যবাদ জানাই। শহরের গুরুত্বপূর্ণ সোনার দোকান এবং ব্যাংকগুলোর নিরাপত্তা বিশেষ ব্যবস্থা উন্নত করার লক্ষ্য নিয়ে নতুন অত্যাধুনিক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাপনা চালু করতে চলেছে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট। রায়গঞ্জের পুলিশ সুপার সানা আক্তার এই বিষয়ে জানিয়েছেন, এই উদ্যোগটির মাধ্যমে ডাকাতি এবং চুরির মতো অপরাধমূলক ঘটনা সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই সিকিউরিটি সিস্টেম সোনার দোকান এবং ব্যাংকগুলোতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে অ্যালার্ম প্রেস করলেই তা রায়গঞ্জ থানায় পৌঁছে যাবে। ফলে পুলিশ দ্রুত সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে পর্যবেক্ষণও করা সম্ভব হবে। রায়গঞ্জ থানায় সার্ভার এবং মনিটর বসানোর মাধ্যমে পুরো শহরের নিরাপত্তার উপর নজর রাখা হবে, যা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ব্যাংক সর্বত্রই গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা ভূমিকা পালন করবে। বুদ্ধিজীবীদের মতে এই নতুন ব্যবস্থা শহরের নিরাপত্তা পরিস্থিতি আরও এক ধাপ উন্নত করবে। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বললেন, ব্যাংকে, সোনার দোকান, পেট্রোল পাম্প থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বাড়িতে কোনো ডাকাতি, চুরি আর অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, তাদের নিরাপত্তা ব্যবস্থায় রায়গঞ্জ জেলা পুলিশ ও রায়গঞ্জ থানা পুলিশ এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে রায়গঞ্জ শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন শিলিগুড়ি মোড়, আশা টকিজ মোড়, দেহশ্রী মোড়, বিধাননগর মোড়, মোহনবাটি, বিবিটি মোড়, পুরো বাস স্ট্যান্ড, বকুলতলা, লাইনবাজার, বিদ্রোহী মোড়, হাসপাতাল রোড এবং কলেজপাড়া এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই পরিষেবাগুলি আরও সহজ ও সুসংগঠিত হবে। তুলনামূলকভাবে ব্যাংকগুলো এবং সোনার দোকানগুলোতে নতুন প্রযুক্তির ব্যবহার এবং আর্থিক সেবা উন্নতি আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের নতুন নিরাপত্তা ব্যবস্থার অধীনে 14টি সোনার দোকান এবং 37টি ব্যাংকে আনা হচ্ছে এই সিস্টেমে। এই সিস্টেমটি কোনো ধরনের দুষ্কৃতী হানা হলে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি বা মালিকরা মোবাইলের মাধ্যমে ডিজিটাল অ্যালার্ম দিতে পারেন। তবে এই সিস্টেমের একটি বিশেষত্ব হলো ঘটনাস্থলে কোনো অ্যালার্ম বাজবে না, ফলে দুষ্কৃতীরা বুঝতে পারবে না যে পুলিশ খবর পেয়ে গেছে। অন্যদিকে সতর্কমূলক অ্যালার্ম সরাসরি রায়গঞ্জ থানায় পৌঁছবে, যা পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ দেবে। পুলিশ জানিয়েছে, এই নতুন সিকিউরিটি ব্যবস্থার আওতায় আসতে সোনার দোকান এবং ব্যাংকগুলো কম খরচে সুবিধা নিতে পারবে। এর জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হয়েছে। আপনার এমার্জেন্সি থেফট অ্যালার্ট সিস্টেম। মানে ধরুন কোনো জায়গাতে বিষয়টা হচ্ছে আপনার কিছুই না, জুয়েলারি শপ এবং বিভিন্ন সমবায় ব্যাংক এটা ইউজ করতে পারে। এরকমভাবে চুরি আটকানোর জন্য বা ডাকাতি আটকানোর জন্য ডিভাইসটা ইনস্টল থাকবে দোকানের মধ্যেই। ওইখান থেকে কোনো সমস্যা যখনই হবে, মানে ধরুন কোনো চুরি হচ্ছে বা ডাকাতি হচ্ছে, সেই সময়ে ইনস্ট্যান্ট ওখানে একটা ফুট প্যাডেল থাকবে এবং একটা হ্যান্ড রিমোট থাকবে। সেই রিমোটটা যখনই প্রেস করবে তো বেসিক্যালি ওটা থানার সাথে একটা ডাইরেক্ট লিঙ্ক আপ থাকবে একটা ডিভাইসের মাধ্যমে, তাতে করে থানা জানতে পারবে ইনস্ট্যান্ট এবং সেই হিসাবে থানা অ্যাকশন নিতে পারবে দেন অ্যান্ড দেয়ার। এই হচ্ছে ডিভাইসটা। এখন কতগুলি বসানো হয়েছিল? এখন আপাতত 9 খানা লাগানো হয়েছে। যারা কি উদ্দেশ্যে থাকবে, কি উদ্দেশ্যগুলো লাগে? এটা মেইনলি হবে দোকানের, ধরুন এখন আজকে চুরি ডাকাতি যেভাবে বেড়েছে, দিনের বেলাও যেভাবে এটা ইউজ হবে, এমনকি রাত্রেবেলাও আমরা এটাকে এই ডিভাইসটা দিয়ে ইউজ করতে পারবো। অনেকগুলো সেন্সার্স লাগানো আছে ডিভাইসের সাথে। যখনই ওইখানে কোনো ধরুন একটা টাইমের পরে যখনই কেউ শাটার খুলবে বা ধরুন ভল্টে কিছু হলো বা মোবাইলের দোকানে ঢুকলো বা ব্যাংকে ঢুকলো, সেই মুহূর্তে সেই ডিভাইসটা রেকগনাইজ করে থানাকে অ্যালার্ট দিবে, অ্যালার্ম করবে থানাকে, থানা সেই মুহূর্তে গিয়ে ওখানে একটা ব্যবস্থা নিতে পারবে। যারা এটা নিবে তারা কিভাবে যোগাযোগ করবে? আমাদের নাম্বার আছে, সমস্ত জায়গায় দেওয়া আছে, সবার কাছে অ্যাসোসিয়েশনে দেওয়া আছে। থানাতে যোগাযোগ করলেও পাবে, সেটাও পাবে। এটা কত পড়ছে? খুব সামান্য দাম আছে, 15,000-এর মধ্যে। তো এটাতে কতটা সুরক্ষিত থাকবে? অনেকটা। এটা অলরেডি অন্যান্য জায়গায় অলরেডি ইনস্টল হয়ে আছে এবং অনেক এটা উপযোগী হচ্ছে।
অতনুবন্ধু লাহিড়ী, সাধারণ সম্পাদক, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। আমি প্রথমেই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ যে নিরাপত্তার ব্যাপারে ব্যবসায়ীদের এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক সহ পেট্রোল পাম্প এবং সমাজের বিত্তশালী ব্যক্তিদের এবং সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে, আমি ধন্যবাদ জানাই। কারণ ক্রমাগত ব্যাংক, সোনার দোকান, পেট্রোল পাম্প সহ প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এই ডাকাতি পড়ে এবং ডাকাতি হয়। তারপরেও আমরা দেখছি যে স্ন্যাচিংটাও বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠিত পরিবারেরও আমরা দেখি যে ডাকাতি হয়। তা আমি দেখলাম যে রায়গঞ্জ জেলা পুলিশ এবং রায়গঞ্জ থানার আধিকারিকদের তৎপরতায় এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বা বিভিন্ন গ্রুপের ব্যবসায়ীদের নিয়ে ক্রমাগত আলোচনার পরে একটা সিদ্ধান্ত ওরা যারা নিয়েছে যে ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় যদি এই ধরনের পুনরায় ডাকাতির ঘটনা ঘটে, পুলিশ দ্রুত সেই জায়গায় পৌঁছে গিয়ে সেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে পারবে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি। সেই ধরনের একটা পদ্ধতি প্রশাসনের পক্ষ থেকে যেটা এখন গ্রহণ করেছে এবং আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান সেই বিষয়গুলোতে সহযোগিতা করেছে, তাতে আমি ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন এবং যে সকল আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করেছে তাদেরকে। আমি চাইবো আগামী দিনে এইভাবে প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক, পেট্রোল পাম্প সহ আমাদের শহরের যে ধরনের যে সকল সামাজিক সাধারণ মানুষও যদি নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করে এই সিস্টেমটাকে তাদের বাড়িতে ইনস্টল করে, তাহলে আমার মনে হয় আগামী দিনে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের কিন্তু নিরাপত্তা বৃদ্ধি পাবে। আমি অনেকটাই আশ্বস্ত হলাম যে আগামী দিনে আমাদের সাংগঠনিকভাবে যেভাবে আন্দোলন করতে হতো, দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে আমরা অনেকটাই নিশ্চিত হতে পারলাম। আগামী দিনে এই ধরনের ডাকাতি বা ছিনতাইবাজদের অন্তত যে আক্রমণ, সেটার থেকে অন্তত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারবে। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।